আল্লাহর নবী বললেন ওয়াবাদা খালকাল, কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। যেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হলো, তার অতিরিক্ত পড়ে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এটা আমার বক্তব্য না, আল বেদায়াত ইমাম ইবনে কাসির আল্লাহ রাসূলের বরাত দিয়ে লিখেছেন, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা নিজেরা খেজুর খাও, কারণ এটা আদম সফিউল্লাহর অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে। এটা জান্নাতের ফল, এই খাবার খাইলে তোমাদের শরীর হৃষ্টপুষ্ট হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কোরআন শরীফে রব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার করে আল্লাহ শিখাইলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। কোরআন বলতেছে কাফেররা মুশরিকরা নবীজির খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন রূহটা আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, এই রূহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। যখন হুকুম হয়েছে তখন মানব দেহে আসছে, আবার যখন হুকুম হবে মানব দেহ থেকে নিয়ে যাওয়া হবে। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন এই রূহ নামক ইঞ্জিনটা আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে দিলেন 6 মাস না 4 মাস সময়ে। আল্লাহ বলেন, ওয়াজালা সুম্মা জালা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করেছি। মানুষ যে বংশ বিস্তার হয়, ছেলে হয়, মেয়ে হয়, নাতি হয়, হয় না? হয়। আপনার ছেলে হলো, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হলো, তারে বিয়ে দিলেন, একটা নাতি হলো, ধীরে ধীরে সেও বড় হলো, আবার নাতি বিয়ে দিলেন, নাতির ঘরে আপনার পুতি হলো। এমনও ব্যক্তি আছে নাতির ঘরে পুতি দেখে তারপরে মারা গেছে। ঠিক কিনা? এরকম আছে। এই যে কোরআন বলতেছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন, আমি মানব জাতির বংশ বিস্তার করলাম এক বিন্দু পানি থেকে, যেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে প্রবাহিত হয়ে নীরব পদাধারী রেহেমে আল্লাহ আমার পেটের মধ্যে রেখে দিয়ে প্রথম 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানির অংশটাকে আল্লাহ রক্তের অংশ বানাইলেন। আরো 40 দিন রিফাইন করার পরে ওই রক্তের অংশটাকে আল্লাহ গোশতের টুকরা বানাইলেন। ওই গোশতের টুকরাতে আরো 40 দিন রিফাইন করার পরে হাত, চোখ, কান, নাক, হাত, পা, কলিজা, ফেফসা, নারী বুড়ি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন। 120 দিনের মাথায় আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা জিব্রাইলের মাধ্যমে রূহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, ফুকাইয়া দিলেন। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কোরআন বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার। হে মানুষ, তুমি কিছুই ছিল না, তুমি কিচ্ছু ছিল না, তুমি মৃত্যু ছিল, নির্জীব ছিল। বাবার শরীরের নির্গত ওই পানির মধ্যে তুমি ছিল, বাবার শরীরের নির্গত পানির মধ্যে তুমি ছিল, তুমি কিছুই ছিল না। একসময় নির্জীব, নিষ্প্রাণ, নির্জীব, একবারে মৃত ছিল তুমি কিচ্ছু ছিল না এক সময়। আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে আবার জীবন দিলাম, কাঠামো দিলাম,
জিন্দিগি দিলাম, বাবা দিলাম, মা দিলাম। ছোট্টকালে মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসছো, মায়ের রেহেমে তুমি ছিলে। তোমার খাবারের পানিটুকু আমি আল্লাহ মায়ের রেহেমে আমি জমা করে দিয়েছি। তোমার পুষ্টিটা মায়ের নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় আল্লাহ পাক রূহ নামক ইঞ্জিনটা দিয়ে দেন। মার নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দেন। মা খাইলে সন্তানের খাবার খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়, মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারী যারা, অন্তঃসত্ত্বা নারী যারা, তোমরা তাদেরকে ভালো খাবার খাওয়াও। আল্লাহ নবী আমাদেরকে একটা গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা দিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? তোমার গর্ভবতী স্ত্রীকে তুমি খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কিসের ফল? জান্নাতের। শুধু জান্নাতের ফল না, আমাদের দেহের একটা অংশ। বলবেন হুজুর সেটা কেমন বুঝাই? আল্লাহ নবী বললেন, ওয়াবাদা খালকাল, কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। যেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হলো, তার অতিরিক্ত পড়ে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এটা আমার বক্তব্য না, আল বেদায়াত ইমাম ইবনে কাসির আল্লাহ রাসূলের বরাত দিয়ে লিখেছেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা নিজেরা খেজুর খাও, কারণ এটা আদম সফিউল্লাহর অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে। এটা জান্নাতের ফল। এই খাবার খাইলে তোমাদের শরীর হৃষ্টপুষ্ট হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করছেন। তাসলিমা নাসরিন মরে গেল, নামটা ছিল তার মুসলমানের নাম, জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, মা ছিল একজন নামাজি, কিন্তু ভাগ্যক্রমে একটা কন্যা সন্তান আসলো। সে হয়ে গেল নাস্তিক। মরণের সময় সে কিছুই রাখতে পারল না, ইজ্জত না, দুনিয়াও না, আখিরাতও পেল না, কোথাও কিছুই সে পেল না। চলে গেল আজ আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কাছে তো আমাদের সবাই চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না, কারণ আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইলেন, আবার মাটির নিচে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন। আমরা আর রূহগুলি আল্লাহর আদালতে আল্লাহর দরবারে নিয়ে যাবেন, কারণ মাটির দেহ আর কিয়ামতের ময়দান রূহ আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া আল্লাহ রূহের হিসাব কিসাব টানতে থাকবে। তুমি কি করছো না করছো, আল্লাহ হিসাব টানবে। সিংড়ার মুসলমান, নাটোরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ কথাগুলি শুনে যাবেন। আজ মানব দেহ আল্লাহ বানাইলেন। এই মানব দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন দিলেন, রূহ। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক বড় করতে লাগলেন। এই মায়ের রেহেমের ভিতরে পানি যিনি দিলেন তিনি আল্লাহ, খাবার যিনি দিলেন তিনি আল্লাহ। এই জন্য ডাক্তাররা বলল, গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, ডিম খাওয়াইতে হয়, ভালো ভালো খাদ্য দিতে হয়। কারণ মা যদি পুষ্টিকর খাবার খায়, ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে পুষ্টি হয়, ওটা মেধাবী হয়, ওটা পুষ্টি সম্মত বাচ্চা দুনিয়াতে আসে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে পুষ্টিকর খাবার নারীদেরকে খাওয়ান, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। এখন আমার প্রশ্ন একটা রেখে যাব এখানে আজ, যদি নারীদেরকে, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওই বাচ্চার যদি পুষ্টি হয়, তাহলে গর্ভবতী নারীরা বাচ্চা পেটে নিয়ে টানা পানা রং বাহানা আর নাটক সিরিয়াল গান বাজনা দেখলে ওই বাচ্চাটাও টানা পানা গান বাজনা হয়ে যায়।
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ে খোদার সঙ্গে তিনি কালাম করতেন। মুসা আলাইহিস সালাম কালামের জন্য চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনার একদল মাখলুক হাঁস, পানি ছাড়া ওরা চলতে পারে না, কষ্ট হয়। ইয়া রাব্বি, ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে হাঁসের দিকে তাকায় আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, আমি রাব্বে কারিমের বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই। কি মনে করছেন আল্লাহর বাজেট নাই? হ্যাঁ, আপনি পান খাবেন না চুন খাবেন, আল্লাহর বাজেট দেওয়া আছে। বাঙালি, ভারতীয়, পাকিস্তানি পান খায়, সারা পৃথিবী তার কোথাও পান পাবেন না, সবুরিও পাবেন না, এরাই বেশি খায়। অন্য কোথাও পান খালি করে হ্যাঁ কি খাচ্ছে। কোরিয়াতে যায় দেখেন কুত্তা চকচক করে, চেহারা চকচক, খুব মেধাবী, খুব স্বাস্থ্যবান, দেখলে বিশ্বাস হবে না যে এই ছেলেটা কুত্তার গোশত খাচ্ছে, কিন্তু খুব মেধাবী, ইউনিভার্সিটির ডক্টর, কুত্তার গোশত খাচ্ছে, সাপের গোশত খাইতেছে। ওরা ওইভাবে বড় হয়েছে। আপনাদের সামনে যদি কুত্তা জবাই করে নিয়ে আসা বলা হয়, ভাই রে, আজকে ওই ভারত থেকে একটা বিলাতি কুত্তা আইনা সুন্দর করে জবাই দিয়ে একবারে ফিরাই টেরাই করে কালাবোনা বানাইয়া তোমার দিলাম, তুমি বিসমিল্লাহ বলে খাও। কোন মুসলমান বুঝ থাকা সত্ত্বেও ওই গোশত জীবনও খাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলা হয়, বাইরে ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে আইনা দিলাম, তুমি খাও, মুসলমান খেয়ে ফেলবে। তাই কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকা দিয়া গরুর গোশত একই রকম হারাম। কথা ঠিক কিনা? একই রকম হারাম, কোন তফাৎ নাই। কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, মানুষের অর্থ মেরে দিয়ে, জমিন মেরে দিয়ে, মানুষের টাকা মেরে দিয়ে, ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে, খাসির গোশত কিনে খাওয়া একই রকম হারাম, কোন তফাৎ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসছেন। হাঁসের দলেরা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, কি সংবাদ নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, হাঁসেরা, আমার রব, আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে মিশরের জমিনে কোনো বৃষ্টি বাজেট নাই। তখন হাঁসের দলেরা, সব হাঁসের দলেরা একসঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল, একসাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ, যে মালিক আমার রব আমার আল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। হযরত মুসা নবী যখন বলে দিলেন, হাঁস, বৃষ্টি আর আসবে না, আল্লাহ পাক আগামী 1 মাসে বৃষ্টি দেবে না, হাঁসেরা আল্লাহর প্রশংসা করতে লাগলো, আল্লাহর শুকর আদায় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে চলে যান। ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন, আকাশে মেঘ জমে গেছে, বিজলি চমকাইতেছে। কিছু সময় পরে দেখলেন নজর দ্বারায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। অঝর ধরে আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল, এত পরিমাণে বৃষ্টি। ওই হাঁসের দল সাঁতরায়া সাঁতরায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, মুসা গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিলেন। আল্লাহর সাথে গল্প শুরু করলেন, রাব্বি, আপনি মাখলুকের সামনে আমার শরম দিয়ে ফেললেন,
আপনি বলেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি হবে না, কিন্তু আপনি আগামী 1 মাসে বৃষ্টি দিলেন। বৃষ্টি 1 মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি দিয়ে ভরে দিলেন। কারণ কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা রে, বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাঁসেরা কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, বৃষ্টি দেই নাই, বৃষ্টি না পাওয়ার পরেও যারা আমি আল্লাহর শুকর আদায় করলো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, মুসা রে, আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। সেই জন্য আমি মালিক, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে আমার মাখলুকের কলিজা ঠান্ডা বানাই দিয়েছি। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব, আর আমি আল্লাহর শুকর আদায় করো, নাফরমানি করিও না। শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না। শুকর আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো। প্রশ্ন রাখবেন, ফরিদ হুজুর, কৃতজ্ঞতা কি? হাইয়া আলাস সালাহ বলার পরে আপনি নামাজের কাতারে যাওয়াটা হলো কৃতজ্ঞতা। মাহে রমজান আসার পরে রোজা রাখাটা হলো কৃতজ্ঞতা। হজের তৌফিক আল্লাহ দিয়েছেন। হজের তৌফিক কি? আমাদের দেশে অনেকের হজের তৌফিক আছে, হজ করে না। হজের তৌফিক হলো মক্কা মদিনায় যাওয়া আসার খরচ, এবং যতদিন মক্কা মদিনাতে থাকবেন তত সময় আপনার ফ্যামিলির খরচ দিনাদায়িক মুক্ত রেখে, ঋণ মুক্ত রেখে হজে যাওয়া আসার খরচা, এবং ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলির খরচা, এটা দিয়ে যদি আপনি দেখেন আপনার হজ করার সামর্থ্য আছে, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য হজ করা ফরজ।